ওমরের মাথা গরম। ওমর মুহাম্মদের দিকে না গিয়ে রাসূলুল্লাহর দিকে না গিয়ে এবার ওমর বোন বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বোনের বাড়ির কাছাকাছি যাওয়ার পরে দেখতেছে বোন এবং বোন জামায়ে কোরআন তেলাওয়াত করতেছে। সূরাতুত তাহার কিছু অংশ তারা তেলাওয়াত করতেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন তেলাওয়াত শেখাচ্ছিলেন। হযরত ওমর দরজার মধ্যে টোকা দিলেন। দরজার মধ্যে টোকা দেওয়ার সাথে সাথে হযরত খাব্বাব কাঠের নিচে লুকায় গেছে। ওমর বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে বোন জামাইরে মারা আরম্ভ করে দিয়েছে। বোন জামাইরে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। ও মুসলমানের পরে বোনকে মারা শুরু করেছে। তোরা নাকি মুহাম্মদের উপর ঈমান এনেছিস, তোরা নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস, এই কথা বলে মারা আরম্ভ করেছে। বোন বলতেছে, ও ভাই তুমি তো আমার জীবনে কোনোদিন আমার শরীরের মধ্যে ফুলের টোকা পর্যন্ত ভরতে দাও নাই। ও ওমর আজকে তুমি কেন আমারে মারতেছো? মারতে মারতে কেন রক্তে রঞ্জিত করে দিয়েছো? ও আমার কলিজার টুকরা ভাই, আমি পরিষ্কার ভাবে জানাই দিই, আমারে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা, এরপরও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে ঈমান আনয়ন করেছি ওই ঈমান আমি কখনো ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ওই কথা বলার পরে ওমরের মন একটু নরম হয়ে গেল। ওমর বলতেছে, বোন আমি ঢুকার সময় তোমরা বুন বুন করে কি যেন পড়তেছিলা, একটু আমারে দাও। ওই কথা বলার পর বোন বলতেছে, ভাই আপনি তো নাপাক, আপনার দেওয়া যাবে না, আপনার গোসল করা লাগবে। ওমর গোসল করলেন। গোসল করার পরে ওমরের হাতের মধ্যে সূরাতুত তাহার কিছু অংশ যখন তার হাতের মধ্যে দেওয়া হয়েছে, ওমর সূরাতুত তাহা থেকে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর সূরাতুত তাহা থেকে তেলাওয়াত করতে করতে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এতটুকু পর্যন্ত তেলাওয়াত করার পরে ওমর চিৎকার দিয়ে উঠেছে, এগুলো তো কোনো মানুষের বানানো গল্প না, এগুলো অবশ্যই আল্লাহ তাআলার নাজিল করা কালাম। মুহাম্মদ মিথ্যা হতে পারে না। ও বোন বোন জামাই তাড়াতাড়ি আমারে নিয়ে যাও, মুহাম্মদের দরবারে নিয়ে